উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা তেনার নবীকে ডাক দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ যে আপনাকে কোরআনুল কারীম দান করেছি, সেই কোরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করে করে মানুষকে শুনান। আমাদের মনে হয় আমরা নবীজির পিছে নামাজ পড়ার কিসমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। যেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, ইজা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহার সুজিরাত ওয়া ইদান নুফুসু যুওয়াজাত। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, তারকারাদি তার আলো হারিয়ে ফেলবে, আকাশ ভেঙে যাবে, ইজা সামাউ শাক্কাত, আসমান ভেঙে পড়বে, ঝরঝর ঝরঝর করে জমিনের দিকে পড়তে থাকবে, তারকার আদিগুলো ঝরঝর ঝরঝর করে ভেঙে পড়তে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শুধু আসমান ভাঙতেছে তা নয়, জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আসমান ওই দিক থেকে ভেঙে ভেঙে গুঁড়া হয়ে হয়ে পড়তেছে, পাহাড়গুলো তুলার মতো উড়াচ্ছে, জমিন থরথর থরথর করে কাঁপতেছে, জমিনের নিচে যত ধন ভাণ্ডার আছে সব কিছু ভেসে উঠেছে। মানুষ দলে দলে একত্রিত হবে আর আফসোস করবে আর বলবে, আরে এই সেই সম্পদ, এই সেই স্বর্ণের পাহাড়, এই সেই টাকা পয়সা, যার জন্য আমরা দুনিয়াতে এত মারামারি করেছি, যার জন্য দুনিয়াতে আমরা এত কাটাকাটি করেছি, যার কারণে আমি ভাই হয়ে ভাইকে ঠকাইছি, যার কারণে আমি ভাই হয়ে বোনকে ঠকাইছি, যার কারণে আমার পিতার সাথে আমার বনন হয় নাই, যার কারণে আমার ভাইয়ের সাথে আমার বনন হয় নাই, যার কারণে আমার বোনের সাথে আমার বনন হয় নাই। আজকে আমার চোখের সামনে স্বর্ণের পাহাড়, আজকে আমার চোখের সামনে টাকা পয়সা ভাসতেছে, আজকে কোনো লাভ নাই, সব কিছু বেকার হয়ে গেল। আমি কি এর জন্যই সারা জীবন এই অন্যায়গুলো করেছি? মানুষ আফসোস করবে। এক প্রকার ব্যক্তি মুসলমান যারা অলস নামাজি, নামাজ পড়ে ঠিক আছে কিন্তু অলস, এরকম অলস নামাজিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 20 মধ্যে উল্লেখ করেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামাজ কেমন, মুনাফিকরা কিভাবে নামাজ আদায় করেন দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের নামাজ কেমন শোনো। মুনাফিকদের নামাজ হলো, এরা নামাজ পড়ে ঠিকই কিন্তু সময়ের দিকে তাদের কোনো লক্ষ্য থাকে না। নামাজ সুন্দর করে আদায় করতে হবে এই দিকেও তাদের কোনো লক্ষ্য থাকে না। ওরা নামাজ পড়ে কেন পড়ে? ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্যে। নামাজ যদি আমি না পড়ি লোকে কি বলবে, লোকটা বেনামাজি, মুনাফিক, এটা ধরা পড়ে যাব, তাই তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে নয়। তো যেহেতু মানুষকে দেখানোর জন্যই তারা নামাজ পড়ে, তাই তাদের সময়ের দিকে কোনো খেয়াল থাকে না। তারা আসেই সময় ধীরে 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 পেরিয়ে যাইতে যাইতে নামাজের সময় যখন শেষ প্রান্তে চলে যায় তখন এরা নামাজে দাঁড়ায়। যখন শেষ প্রান্তে নামাজে দাঁড়িয়েছে, এখন তো সময় নেই, একেবারেই স্বল্প সময়, এত অল্প সময়ে তারা সূরা কেরাত লম্বা করার সুযোগ আছে ভাই? সূরা কেরাত তো আর লম্বা করা যাবে না, যেহেতু সময় নেই, 5 মিনিট বাকি আছে, 4 রাকাত নামাজ পড়তে হবে, তাই তাড়াহুড়া করে কোনো মতে নামাজটা আদায় করে। এটা হলো মুনাফিকের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মুসলমানদেরকে জানিয়ে দিয়ে এ কথা বুঝালেন যে তোমরা মুসলমান জাতি, তোমাদের নামাজ যেন মুনাফিকের নামাজের সাথে মিলে না যায়, এই জন্য তোমরা সতর্ক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নামাজি, এরা হলো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া নামাজি,
নামাজি হওয়ার পর কপাল পোড়া। এই সমস্ত নামাজি আবার কারা? যারা নামাজ পড়ার পরেও ওদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। ওই সমস্ত নামাজিদের জন্য হতভাগ্য, দুর্ভাগ্য। কারা তারা? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে উদাস, নামাজ থেকে গাফেল, সময়ের দিকে তাদের কোনো খেয়াল থাকে না, নামাজ সঠিকভাবে আদায় করে না, নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও আল্লাহ পাক বলছেন ওরা হলো হতভাগা। এই জন্য ভাই নামাজ তো আদায় করবো আমরা, আপনার আমার এই নামাজটা যেন অলস নামাজির মতো নামাজ না হয়, মুনাফিকের মতো নামাজ না হয়। মুনাফিকের নামাজ হলো লোক দেখানো নামাজ, শেষ সময়ে তারা দাঁড়ায়। আর মুনাফিক ব্যতীত আরও কিছু মানুষ আমরাও আছি, আমরা অলসতার সাথে দাঁড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর নামাজ পড়ার পরেও বলছে এদের জন্য ওয়াইল অপেক্ষা করছে। আমি বলতেছিলাম আমরা মুসলমান যারা পৃথিবীতে বাস করি, তিন শ্রেণীর মুসলমান আমরা বাস করি। এক শ্রেণীর মুসলমান হলো অলস নামাজি, নামাজ পড়ি কিন্তু অলস। দুই নম্বর হলো বেনামাজি। কি ভাই? বেনামাজি। বেনামাজি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাপকভাবে আলোচনা করেছেন, খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কোন অপরাধ করেছ, কোন অপরাধের কারণে আজকে এই জাহান্নামে নিক্ষেপ হয়েছ? অপরাধীরা সেদিন চোখের পানি ছেড়ে দিবে, কাঁদবে আর বলতে থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমাদের এই জাহান্নামে আসার প্রধান কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আজান হতো আর আমরা সেই আজানে সাড়া দিয়ে নামাজ আদায় করতাম না। দ্বিতীয় নম্বর অপরাধ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা সব ছিল, আল্লাহ পাক দান করেছিলেন, সব ছিল, সামর্থ্য ছিল। গরিব ফকির মিসকিন যখন আমাদের কাছে তাদের অসহায়ের হাতকে যখন ফলাইছিল, তারা যখন তাদের হাতকে বাড়াইছে, আমরা তাদেরকে সাহায্য করি নাই, তাদেরকে খাবার দেই নাই। নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে কেন ভাই আমি নামাজ আজকে পড়ি না? বেনামাজির অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজের মধ্যে বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কুনতুম তুআদুন। বেনামাজিরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, লজ্জায় মাথা নিচু করবে। খাশিয়াতান আবসারুহুম, ভয়ে আতঙ্কে তাদের চক্ষুগুলো নিচু হয়ে যাবে। তারহাকুহুম জিল্লাহ, আর লজ্জা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। তারা আফসোস করবে, হায় রে, আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আমাদেরকে হুকুম করেছিলেন নামাজের জন্যে, আর সেই মালিকের সামনে আমরা দাঁড়াইছি কিন্তু আমাদের হাতে নামাজ নাই। সেখানে লজ্জায় মাথা নিচু করে মানুষ থাকবে, আর তাদেরকে বলা হবে এ নাফরমান, এটা হলো সেই দিন যেই দিন সম্পর্কে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, আজকে এই দিন সেই। বেনামাজির অবস্থা কেমন হবে? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, বেনামাজির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়ঙ্কর আকৃতি ধারণকারী ফেরেশতা উপস্থিত হবে। হওয়ার পর এই ফেরেশতাদেরকে দেখার পর, তাদের এক একটা আকৃতি দেখার পর, ভয়ে আতঙ্কে মৃত্যুশায়িত ব্যক্তি এর আত্মা শুধু পলানোর জন্য রাস্তা খুঁজতে থাকবে, কিন্তু পলানো যাবে ভাই? আল্লাহ বলেন আইনাল মাফা, কোথায় পলায়ন করবে? পলানোর কোনো সুযোগ আজকে নাই, পলাতে পারবে না। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হবেন। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পর ডাক দেবেন ইয়া আইয়াতুহান নাফসুল খবিস কুনতি ফি জাসাদিল খবিস উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাবিল্লাহ।
আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর নাফরমান, ও নাফরমান আত্মা, অপবিত্র দেহের ভিতরে ছিলে তুমি, নাফরমানের দেহের ভিতরে ছিলে, এসো, বের হয়ে এসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুবই রাগান্বিত। এই কথা শোনার পর ওই আত্মা বের হবে? আল্লাহ পাক রাগান্বিত। এ কথা শোনার পর ও পলানোর জন্য শুধু চেষ্টা করবে, কোথায় পলায়ন করব? পলাইতে তো পারবে না। তার আত্মাটা পলাইতে পলাইতে তার পায়ের নিচ পর্যন্ত লুকাবে। যেখানে মানুষের আত্মা এই বডির মধ্যে থাকে সেখান থেকে পলায়ন করে পায়ের নিচ পর্যন্ত চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে তার দেহের ভিতরে হাতটাকে ঢুকিয়ে দিয়ে যত দূর পর্যন্ত তার আত্মা আত্মগোপন করেছে সেখান থেকে টেনে হেসড়ে বের করে আনবে। এমনভাবে আনবে, একটা জীবিত ছাগলকে যদি তার শরীর থেকে চামড়া খোলা হয় যতটা কষ্ট হবে তার চাইতে অধিক কষ্ট দিয়ে ওই ব্যক্তির দেহ থেকে তার জানটাকে ছিনিয়ে নেবে। নেওয়ার পর জাহান্নাম থেকে ফেরেশতারা আগের থেকেই একটা চট আনে রাখবে, সেই চটের মধ্যে তার জানটাকে রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেনামাজি কি অবস্থা হবে ভাই? আজ তো আমি নামাজ পড়তেছি না, আজকে আমি যেভাবে চলতেছি আমাদের জন্য তো এই অবস্থাগুলো আসতে পারে কিনা, ঠিক না ভাই? এই জন্য সতর্ক থাকতে হবে। এবার যখন ওই আত্মাটাকে ওই জাহান্নামের চটের মধ্যে নেওয়া হবে, চটটাকে পেঁচায়া ফেরেশতারা ওইটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমানে যখন পৌঁছে যাবে, আসমানের দরওয়াজায় আওয়াজ দিবে, আসমানের দরওয়াজা তার জন্য খোলা হবে না। ফেরেশতারা বলবে আসমানের দরজা কোনো নাফরমানের জন্য খোলা হবে না। রাগান্বিত হয়ে তখন ওই ফেরেশতারা ওই আত্মাটাকে নিক্ষেপ করবে, এত জোরে নিক্ষেপ করবে, হাদিসের মধ্যে আসছে 7 তবক জমিনের নিচে ওই আত্মা চলে যাবে। সেখান থেকে আবার টেনে বের করে কবরের মধ্যে যে তার দেহটা পড়ে আছে সেই দেহের ভিতরে প্রবেশ করে দেওয়া হবে। হাত্তা যা মালাকান, ইতিমধ্যে আল্লাহর 2 জন ফেরেশতা উপস্থিত হয়ে যাবেন। 3টা প্রশ্ন করবেন, ওয়াইস আলু আন সালাস, 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুক, ও আল্লাহর গোলাম তোমার রব কে ছিল, পরিচয় দাও, রবের পরিচয় দাও। নাফরমান সেই সময় ডেকে ডেকে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার আফসোস, আমার রবকে আমি জানি না। প্রথম প্রশ্ন যখন ফেল করলো, উত্তর দিতে পারল না। 2য় নম্বর প্রশ্ন করবে আমা দিন, তোমার ধর্ম কি ছিল বলো। সে 2য় উত্তরও বলবে হা হা লা আদরি, আমার দিন কি ছিল আমি তাও জানি না। 3য় নম্বর প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। নবীজির দিকে ইশারা করা হবে। সূর্যকে যেমন আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন সমান গতিতে দেখতে পাই কি পাই না? অনেকে মনে করবেন আমার কবর তো হয়েছে বাংলাদেশ, আর একজনের কবর হয়েছে অন্য দেশ, আবার আর একজন মাছের পেটে, আর একজন বাঘের পেটে, কি করে আমরা রসুলকে দেখব? এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সূর্যকে যখন আমরা সমান গতিতে দেখতে পাচ্ছি, ঠিক তেমনি ভাবে আখেরাতে কবর আপনার যেখানে হোক না কেন রসুলকে সূর্যের মতো সমান গতিতে সকলে দেখতে পাবো। রসুলের দিকে ইঙ্গিত করে বলা হবে ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। নাফরমান বলবে হা হা লা আদরি, কে উনি? আমি তো জানি না উনি কে, আমি চিনি না ওনাকে। আসমান থেকে আওয়াজ আসবে কাযাবা, আরে এই তো নাফরমান, মিথ্যা কথা বলছে। আফতাহু লাহু বাবাম মিনান নার, এই নাফরমানের জন্যে তার কবরের মধ্যে জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও। ওয়ালবাসু মিন লিবাসিন নার, আর তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়াফরিশু মিন ফিরাশিন নার, আর তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাফরমানের এই শাস্তি শুরু হয়ে গেল। 2 পাশের কবরের মাটি চাপ দিতে থাকবে, এক পাশের পাজরের হাড় আর এক পাশে ঢুকে যাবে, আর একটা সাপকে সেখানে নিযুক্ত করা হবে। সাপ তাকে দংশন করবে আর বলবে এই আল্লাহর নাফরমান, ফজরের নামাজ আদায় করো নাই, জহর পর্যন্ত তোমাকে আমি দংশন করব। জহরের নামাজ পড়ো নাই, আসর পর্যন্ত দংশন করব। আসরের নামাজ পড়ো নাই, মাগরিব পর্যন্ত দংশন করব। মাগরিবের নামাজ পড়ো নাই, এশা পর্যন্ত দংশন করব। এশা পড়ো নাই, ফজর পর্যন্ত তোমাকে দংশন করব। এইভাবে যতদিন হাসরের ময়দান কায়েম হয়েছে তুমি কবরে অবস্থান করবে, ততদিন পর্যন্ত আমার দায়িত্ব হলো তোমাকে দংশন করা। সেই সাপের বিষ কেমন হবে? হাদিসে পাকের মধ্যে উল্লেখ হয়েছে পৃথিবীর বুকে ওই সাপকে যদি দেওয়া হতো আর সে একটু নিঃশ্বাস ছাড়ত, সারা পৃথিবীর সমস্ত তরুলাকা বৃক্ষগুলো, সবুজ বৃক্ষ সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত।
নাউজুবিল্লাহ বলেন না। বেনামাজি যখন কবর থেকে উঠবে তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু তাহা পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 19 মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বেনামাজি যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে যখন দৌড়াইতে থাকবে, বেনামাজি উঠবে আমা, অন্ধ হয়ে উঠবে। সে যখন সামনের দিকে দৌড়াবে, চোখে তো কিছুই দেখে না। গাছের সাথে বাড়ি খাবে, বাঁশের সাথে বাড়ি খাবে, ঘর বাড়ির সাথে টক্কর খাবে, পাহাড় উড়ান্ত পাহাড়ের সাথে টক্কর খাবে। আর রক্তে রঞ্জিত হয়ে সে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক লিমা হাসারতানি হিয়া আমা, আয় আল্লাহ কেন আমারে অন্ধ বানাইলেন? লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না, আমার তো চক্ষু ভালো ছিল, দুনিয়ার বুকে তো আমি চোখে দেখতাম, কেন আমাকে আজকে এই হাসরের ময়দানে কবর থেকে আপনি অন্ধ বানায়া তুললেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওরে নাফরমান, দুনিয়ার বুকে যখন আমার কোরআনগুলো তোর সামনে দেওয়া হয়েছিল, তুই তো কোরআন কোনোদিন শিখিস নাই, তুই তো কোরআন পড়তে জানিস নাই, তুই তো কোরআন পড়েও পড়িস নাই, কোরআনকে দেখেও না দেখার ভান করেছিলি। যেহেতু চক্ষু দিয়েছিলাম আর অন্ধত্বের ভান ধরেছিলি, এই জন্যে আজকে আমি আল্লাহ তাআলা সত্যি সত্যি তোরে অন্ধ বানাইলাম। কি অবস্থা হবে ভাইজান? এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? বেনামাজির শাস্তি দেখেন, কবরের শাস্তি শুরু হয়ে গেল, অন্ধ হয়ে উঠছে, কত কঠিন ব্যাপার। এমন অবস্থা হবে, ও যে দৌড়াচ্ছে মনে করছেন যে এই বর্তমান অবস্থা যেরকম আছে এরকম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে শামসু কুবিরাত, সেই দিন হবে এমন কঠিন দিন যেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। ইজা শামসু কুবিরাত ওয়াইদান নুজুমু কাদারাত ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল উহুশ হুশিরাত ওয়াইদাল বিহার সুজিরাত ওয়াইদান নুফুস যুওয়াজাত। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, তারকারাদি তার আলো হারিয়ে ফেলবে, আকাশ ভেঙে যাবে। ইজা সামাউ শাক্কাত, আসমান ভেঙে পড়বে, ঝরঝর ঝরঝর করে জমিনের দিকে পড়তে থাকবে, তারকার আদিগুলো ঝরঝর ঝরঝর করে ভেঙে পড়তে থাকবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, শুধু আসমান ভাঙতেছে তা নয়, জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফারাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আসমান ওই দিক থেকে ভেঙে ভেঙে গুড়া হয়ে হয়ে পড়তেছে, পাহাড়গুলা তুলার মতো উড়াচ্ছে, জমিন থরথর থরথর করে কাঁপতেছে, জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সব কিছু ভেসে উঠেছে। মানুষ দলে দলে একত্রিত হবে আর আফসোস করবে আর বলবে, আরে এই সেই সম্পদ, এই সেই স্বর্ণের পাহাড়, এই সেই টাকা পয়সা, যার জন্য আমরা দুনিয়াতে এত মারামারি করেছি, যার জন্য দুনিয়াতে আমরা এত কাটাকাটি করেছি, যার কারণে আমি ভাই হয়ে ভাইকে ঠকাইছি, যার কারণে আমি ভাই হয়ে বোনকে ঠকাইছি, যার কারণে আমার পিতার সাথে আমার বনন হয় নাই, যার কারণে আমার ভাইয়ের সাথে আমার বনন হয় নাই, যার কারণে আমার বোনের সাথে আমার বনন হয় নাই। আজকে আমার চোখের সামনে স্বর্ণের পাহাড়, আজকে আমার চোখের সামনে টাকা পয়সা ভাসতেছে, আজকে কোনো লাভ নাই, সব কিছু বেকার হয়ে গেল। আমি কি এর জন্যই সারা জীবন এই অন্যায়গুলো করেছি? মানুষ আফসোস করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে গোলাম, দুনিয়ার বুকে যদি বিন্দু মাত্রও নেক কাজ করো, আজকে তোমার বদলা দেওয়া হবে, আজকে তুমি তাও দেখতে পাবে। আর দুনিয়ার বুকে যদি সামান্য পরিমাণ অন্যায় করে থাকো, সেই অন্যায়ও আজকে তোমাকে দেখানো হবে। নাফরমান এইভাবে যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেল, কবর গেল, কবর থেকে উঠে দৌড়াইতে দৌড়াইতে কোন জায়গা ভাই? হাসর পর্যন্ত গেল। এবার হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, বিচার শুরু হয়ে গেল, বেনামাজির বিচার। সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামীরা, অপরাধীরা, বেনামাজিরা, যাদের বাম হাতে আমল নামা যাবে,
তারা সেদিন কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজকে যদি আমাদের কোনো বিচার না হতো, আজকে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে না হতো, আজকে যদি আমাদেরকে আল্লাহর সামনে সম্মুখীন হতে না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বেনামাজি সেদিন কাঁদতে থাকবে, অপরাধীরা কাঁদতে থাকবে। তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, হাতটাকে পিছনের দিকে নেওয়া হবে, পিঠ বরাবর তার হাতটাকে বের করে দেওয়া হবে, পিঠ বরাবর হাতটাকে ঠেলে দিয়ে পেটের মাঝামাঝি এই হাতটাকে বের করে দিয়ে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে। আর সে কাঁদতে থাকবে আর বলবে, আহারে আজকে যদি আমার হিসাব নেওয়া না হতো, আজকে যদি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতেই না হতো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার রাজত্ব পাওয়ার পর, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর কত অন্যায় করেছি, সব কিছু আজকে আমার ধ্বংস হয়ে গেল। আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও আজকে কোনো কাজে আসলো না। কাঁদতে থাকবে সেই দিন আসার আগেই সতর্ক হওয়া দরকার আছে না ভাই? এজন্যে আমরা এখান থেকে আজকে নিয়ত করব, আমি যে আলোচনাটা করতেছি এটা বেনামাজের শাস্তির কথা। আল্লাহ তাআলা তখনই ডাক দিয়ে বলবেন, কাঁদতেছে সে, সেদিনের চোখের পানির মূল্য আল্লাহর কাছে থাকবে না। আজকে আপনি এক ফোঁটা চোখের পানি ফেলান, এই চোখের পানির মূল্য এত বেশি, জাহান্নাম যখন দাউ দাউ করে জ্বলবে। দুনিয়াতে যদি চোখের পানি আমরা এক ফোঁটা ফেলতে পারি আর আল্লাহ কবুল করেন, এই এক ফোঁটা পানিকে জাহান্নামে দেওয়ার সাথে জাহান্নাম নিভে যাবে। কিন্তু জাহান্নামে যাওয়ার পর যদি চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখ দিয়ে যদি মহা সমুদ্র বয়ে যায়, আল্লাহ তাআলা বিন্দু মাত্র রহম করবেন না। সে কাঁদতেছে আর আল্লাহ তাআলা বলছেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ফেরেশতাদেরকে ডাক দো, ও ফেরেশতারা, খুজু, ধরো, পাকড়াও করো ওকে, ফাগুল্লু, বেঁধে ফেলো, তাকে ধরো, বেঁধে ফেলো, ৭০ গজ শিকল দিয়ে বাঁধো, ১-২টা গজ নয়, ১ হাত শিকল হলেও তো বাঁধা যাবে, কি বলেন? আল্লাহ তাআলা বলবে, তোমার এই দুনিয়ার এই ৫ হাত ৩ হাত মানুষের এই বডি দিয়ে হবে না, সেখানে তার দেহটা কতটুকু দান করবে। আমি শুধু একটা হাদিস দিয়ে আপনাদের একটু উপলব্ধি করার জন্য বলতেছি। ওয়াইন্না জিরসাহু মাসালু জাবালিল উহুদ, উহুদ পাহাড় যত বড়, মানুষের এক একটা জাহান্নামের দাঁত হবে তত বড়, তাহলে আর মুখ হবে কত বড়? উহুদ পাহাড়, পৃথিবীর বুকে একটা বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। সেই উহুদ পাহাড়ের সমান হবে তার এক একটা দাঁত, তাহলে ওই ব্যক্তির মুখটা কত বড় হবে? ওয়াইন্না মাজলিসাহু কামা বাইনা মাক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা এই যে দূরত্ব, এতটা জায়গা ওই ব্যক্তির বসার জন্য প্রয়োজন হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শাস্তি কিভাবে উপভোগ করাবেন আল্লাহ তাআলা? জাহান্নাম কাকে বলে? জাহান্নামের কিনারা থেকে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে গড়াইতে গড়াইতে ৭০ বছর যাওয়ার পর সেই পাথরটা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছে না। জাহান্নামীকে এত বড় দেহ দেওয়ার পর যখন বের করা হবে, ৭০,০০০ লাগাম লাগানো হবে একটা জাহান্নামী শরীরে। সে কি উন্মাদ হবে সেই দিন! এক একটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা সেই লাগামকে টেনে ধরবে। তাহলে অনুভব করেন, অনুমান করেন একজন জাহান্নামীর দৈহিক আকৃতি কত বড় হবে। আর যত বড় আকৃতি হবে শাস্তি কিন্তু তত বেশি হবে, ঠিক না ভাই? এজন্যে আমাদের নামাজ পরিত্যাগ করা যাবে না, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। তাহলে এক শ্রেণীর মানুষের কথা আমি বললাম, যারা অলস নামাজি, তাদের শাস্তি কি হবে? কোরআন থেকে দলিল দিলাম। দ্বিতীয় নম্বর, বেনামাজি যারা নামাজ আদায় করে না, তাদের কি শাস্তি হবে? কুরআনুল কারীম থেকে বললাম। আর এক প্রকার মানুষ পৃথিবীতে বাস করে, মুসলমান, পাক্কা নামাজি, তাদের ফজিলত আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পাক্কা নামাজিদের সম্পর্কে সূরাতুল মুমিনুন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম। কারা তারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একগ্রতার সাথে আল্লাহর পূর্ণাঙ্গ ভয় অন্তরে নিয়ে নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত পারা নম্বর 21 লাইন নাম্বার
1 এবং 2 পৃষ্ঠা নম্বর 1 মধ্যে আবার ঘোষণা দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা তেনার নবীকে ডাক দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ যে আপনাকে কোরআনুল কারীম দান করেছি, সেই কোরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করে করে মানুষকে শুনান। কোরআন থেকে তেলাওয়াত, দেখছেন, কোনো কিসসা কাহিনী নয়। সঠিক কিসসা কাহিনী বলার অনুমতি আছে, কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করে করে শুনান। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত রেখে দিয়েছে। আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে মানুষকে শুনান এবং নামাজ কায়েম করেন। কেন, কি লাভ হবে নামাজ পড়লে? আল্লাহ তাআলা নিজেই বলেন, এই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল অবিচার পাপাচার থেকে ফিরাইয়া রাখবে। আজকে আপনি বলবেন যে হুজুর নামাজ তো পড়ে, এরপরে অন্যায় করি আমরা তো অন্যায় থেকে বাঁচতে পারছি না। এখানে 2 প্রকার তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছে, তার মধ্যে আমি একটা বলতেছি, সেটা হলো যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল আমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করতে পারছি না, যার কারণে আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না। কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6 এর মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পর নেক আমল করেছো, নামাজ প্রতিষ্ঠা করেছো, যাকাত দিয়েছো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে আজিম রেখে দিয়েছি। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলোর কোনো ভয় থাকবে না, এদের কোনো ভয়ের কোনো কারণ নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখেরাতেও তাদের কোনো ভয় থাকবে না, কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, পুলসিরাতেও কোনো ভয় থাকবে না, মিজানের পাল্লায়ও কোনো ভয় থাকবে না। বিনা ভয়ে এরা জান্নাতে প্রবেশ করবে।